শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা সবাই ভালো আছো? আমরা দ্বিতীয় অধ্যায়ের আজকে সমাপ্ত ক্লাস। কয়েকদিন আমি ক্লাস নিছি সামান্ত দ্বারা এবং গুণত্ব দ্বারা। তাহলে আজকে রিভিউ ক্লাস। তোমরা রিভিউ ক্লাসে আমি যেভাবে তোমাদের বুঝাইছি ওইভাবে দুটো উদাহরণ দিয়া, একটা সামান্ত দ্বারা এবং একটি গুণত্ব দ্বারা উদাহরণ দিয়ে মানে কততম পদ এটা বের করে একটু দেখাবে। কে আগে দেখাবে সে আসো। লেখো, কথা বলে লেখো, কি লিখতেছো কথা বলে লেখো। 25 প্রথম পদ a সমান সমান 5 জোরে কথা বলো। সাধারণ অনুপাত d সমান সমান ও সাধারণ অন্তর d সমান সমান হয়নি দ্বিতীয় পদ বিয়োগ বিয়োগ সবাই মনোযোগ দাও। প্রথম পদ দ্বিতীয় পদ 10 বিয়োগ 5 সমান সমান 5 n-তম পদ জোরে কথা বলো। n-তম পদ a প্লাস n মাইনাস 1 d। স্যার কততম পদ বের করবো? দশমতম পদ বের করে দেখো। দশমতম 10তম পদ 5 প্লাস কথা বলো কেন? 10 মাইনাস 1 d 5 প্লাস 9 ইন্টু 5 5 প্লাস 45 প্লাস 50 উপরে লিখে নাও দশমতম তম পদ ও সমষ্টি। পদ ও সমষ্টি। এবার সমষ্টিটা বের করো। এইটা হচ্ছে সমষ্টি সূত্র। কি করো? এনের মান 10 আর 2 বসবে দশমতম পদ নয় দেখো। আর এর মান এর মান কত আছে আগে তুমি বসে দাও। 5 শুরুতে বসাও। মাইনাস 1 d 5 হ্যাঁ 10 যোগ যোগ 9 নেই। লেখা শেষ করো। ছোট করে লেখো। এইখানে দি হ্যাঁ এই দিকে ওইখানে দূরত্ব দ্বারা লিখবে না। ছোট করে লেখো। এটা ছোট করে নিচে লেখো। এইখানে ওইখানে লেখো বা এই সাইডে লেখো। এইখানে এই সাইডে লেখো। এই সাইডে 55 কত হবে স্যার? 25 25-এর 5 ওর এই সমষ্টি পর্যন্ত হয়েছে। দেখো আগে কি লিখছে তোমরা কয়েকজন আসুনি আগে, তারপরও আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। দেখো ও লেখছে কি, একটি ধারা লেখছে, একটি সামান্ত ধারা লেখছে, যোগ আকারে বৃদ্ধি পাইছে। এখানে যোগ চিহ্ন দিলে ভালো হইতো। এখানে যোগ চিহ্ন দেওয়া যায়, যোগ ডট 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 দিয়ে এখানে বলছে দশমতম পদ। কততম পদ? দশমতম পদ। তাহলে আমাদের প্রথম পদে এগুলো অনেকবার আলোচনা করছি। সাধারণ অন্তর ডি। এবার সূত্র বসাইছে, সূত্র বসাই এটাকে সমাধান করে পাইছে কত? 50। তাহলে এই দশমতম পদ হয়েছে কি 50 আসবে। আমরা যদি নামতা পড়ি 5 ঘরের 5 10-কে কত বলি? 50। তাই ওর 50 ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে ওর করা। এরপরে লেখছে কি দেখো, সমষ্টির সূত্র বসাইছে। কততম পদ? এইখান দিয়ে আর একটু লিখলে হইতো 10 10, এটা লিখলে একটু ভালো হয়। দশমতম পদ। তাহলে এনের মান কত? 10। আমরা কয়টি পদের সমষ্টি করব? 10টি পদের সমষ্টি। 10টি পদের সমষ্টি পাইছে কত? 275। ঠিক আছে, ওর অঙ্কটা খুব সুন্দর হয়েছে। এবার আরেকজন আসো, গুণত্ব দ্বারা করে দাও এটা দিয়ে। নাইন 09 27 87 ডট 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 প্রথম পদ প্রথম পদ এ সমান 3 সাধারণ অনুপাত এটা সমান n-তম পদ n-1
এটাই বাড়িতে পড়াশোনা 5তম পদ, পঞ্চম লেখো। তাহলে এটা পঞ্চম লিখে দিই। 3 ইন্টু মাইনাস 1, 3 ইন্টু 81, হ্যাঁ 3 ইন্টু 81, এবার দুইটাকে গুণ করো। এই দুটা 283 না 43। দেখো মাহিম যে লেখছে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? একটি গুণত্ব দ্বারা, কেন গুণত্ব দ্বারা আগে বহুত ক্লাস নিছি, এখন তোমরা করে দিচ্ছ তাই। এখানে গুণত্ব দ্বারাটা লেখছে, পঞ্চম পদ বের করছে। এবার যদি তোমাদের দশমতম পদ লাগতো তাহলে এই জায়গায় 5-এর জায়গায় দশমে আইতো, ঠিক আছে? এবার এইটার সমষ্টি, সমষ্টিটা কে করে দেবে? দ্রুত করলে করো, আসো কে আসবে সমষ্টি লিখতে? সমষ্টি, সমষ্টি পর্যন্ত কে লিখবে? SN এর সূত্র দিয়ে সমষ্টিটা কে লিখবে? সমষ্টির সূত্রটা লেখো। বাই আর এন কথা বলো। বিয়োগ অন থ্রি পাওয়ার 5 মাইনাস অন ব্র্যাকেট শেষ করো। ব্র্যাকেট বাই দাগ দিয়ে লেখো। বাই 3 মাইনাস অন জোরে কথা বলো। এবার উপরে লাইন লেখো, উপরে লেখো। এই জায়গা হ্যাঁ, এখানে লেখো। 3 মাইনাস অন 2 সমান না 5 কালো। এবার তারপরে কি আছে তাই লেখো। এবার কাটাকাটি করো। 2 1 4 উপরে লেখো 2 1 4 2 1 4 সমান সমান 6 2। দেখো আমাদের এই অধ্যায় কী ছিল? গুণত্ব দ্বারা এবং সমান্ত দ্বারা। আমরা পাতা ফুল দিয়ে অনেক ক্লাস নিছি। তারপরে তোমরা আগে একদিন রিভিউ ক্লাস দিছিলা, এবার আজকে হচ্ছে রিভিউ ক্লাসে শেষ। তোমরা অনেকেই পারো অঙ্কগুলো, তারপরও আমি যারা 2-1 জন ছিল না ক্লাসে তাদের জন্য পুনরায় একটা আলোচনা করি। আমাদের গুণত্ব দ্বারা আর হয়েছে কি সমান্ত দ্বারা। সমান্ত কথার অর্থ কি? সমান আকারে বৃদ্ধি পায়। তাহলে সমান আকারে বৃদ্ধি পায়, আর একটা গুণ মানে আরেকটা কি গুণ আকারে বৃদ্ধি পায়। আমাদের সাধারণ কথায় গুণ আর যোগ একই কথা, মানে যোগের সংক্ষিপ্ত রূপ হয়েছে গুণ। যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হয়। আমরা এর পরের অধ্যায় যখন ধারণা নেব লগারিদম, তখন এটা ক্লিয়ার ধারণা আসবে, ঠিক আছে? তাহলে আমাদের কি আমাদের সাইন হচ্ছে কি গুণ। গুণ একটা গুণ আকারে বৃদ্ধি পায় একটা, আর একটা যোগ আকারে বৃদ্ধি পায়। গুণ আকারে যে সংখ্যাটা বৃদ্ধি পায় ওইটা কি কি মানে যোগের সাধারণ বা সংক্ষিপ্ত রূপ। যেমন আমি দেখো এখানে যোগ আকারে বৃদ্ধি পাইছিলে, 5 করিয়া বৃদ্ধি পাইছিল, এই জন্য সমান আকারে বৃদ্ধি পাইছে। আর এটাই বৃদ্ধি পাইছে কি গুণ আকারে, তাহলে এটাকে গুণত্ব দ্বারা আর এইটাকে সমান্ত দ্বারা বা সামান্ত দ্বারা। তাহলে এইটা কিন্তু একই একই বলছি, কারণ কি যোগ হয়েছে যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। আমি 5টা 9 লিখবো, তারপর 5 নং 45 লিখি, এটা কি গুণ করি না? 5 নং কত 45, এটাকে গুণ করে দিছি। কিন্তু 5টা 9 যদি যোগ করতাম তাহলে 5টা 9 যোগ করলে কি 45 হইতো না? মনে করো সাধারণ আমরা মনে করো এইখানে যেটা আছে এইটা, এইখানে কয়টা 5 আছে বলো তো? এইখানে 5টা 5 দেখো, একটা মানে 5 কয়বার লেখা হয়েছে? 5 10 15। আমি যদি এইরকম লিখতাম 5 × 5 × 5 × 5 ইন্টু কত 5, এখানে যদি যোগ করি তাহলে কত আসে বলো? 25 আসে না? তাহলে এইটাকে যদি 5 কয়বার আছে বলো তো? 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, এখানে গুণ দিলাম মানে 5 বার, তাহলে কত আসবে? 25। তাহলে একটা আর একটা পরিপূরক, মানে যোগের পরিপূরক গুণ, গুণের পরিপূরক যোগ। আমরা লগ সূত্রকে দুটো সাইন নিয়ে কাজ করবো, একটা যোগ আর একটা গুণ। এখন যে জিনিসটা বললাম, আমরা যখন দেখবো যোগ আকারে বৃদ্ধি পাইছে তার সূত্রটা ভিন্ন। কীরকম সূত্র? যোগ আকারে যখন বৃদ্ধি পাইছে তাহলে তম পদের সূত্র হয়েছে a + n - 1। যারা ক্লাসে ছিলেন না তাদের জন্য শুধু আলোচনা। আর এখানে n হয়েছে কি, আমি যে কয়টা পদ যোগ করব nতম পদ, তাহলে এখানে nতম পদ হয়েছে 10টি পদ যোগ করছিল, তাই 50 হয়েছে। আমরা 10টি পদ যোগ করে 50 পাইছি। আবার 5 10কে গুণ করলে কি 5 আর 10 গুণ করলে 50। এবার আবার সমষ্টি করছে, এবার কি করছে এদের যোগফল, সমষ্টি মানে একাত্র করছে। একাত্র করলে কি সূত্রটা হয়েছে n/2 2a + n - 1d, প্রত্যেকটা মান বসাইছে করলো, ঠিক আছে? এই পর্যন্ত কোনো সমস্যা নাই, এটা কয়েকদিন আলোচনা হয়েছে। এবার গুণত্ব দ্বারার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। দেখো
গুণ আকারে বৃদ্ধি পেয়েছে, পঞ্চম পদ বা ষষ্ঠ পদ যেটাই হোক। এখানে প্রথম পদ এটারও প্রথম পদ কী ছিল? এখানেও প্রথম পদ কী ছিল? এইখানে ছিল কি? সাধারণ অনুপাত। এটাকে কি বলা হয়েছে? সাধারণ অনুপাত। আর এখানে সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে, অন্তর মানে ডিফারেন্স, এই জন্য ডি দ্বারা প্রকাশ করা হয়েছে। আর অনুপাত মানে রেশিও। অনুপাত মানে কি? রেশিও, এই জন্য আর নেছে। রেশিও মানে ভাগ। রেশিও মানে কি? ভাগ। যেমন ভাগ আর মানে বিয়োগ একই, একটার পরিপূরক। আমরা মনে করো বিয়োগ মানে 5 বার বিয়োগ না করি আর 5 দ্বারা ভাগ করি, একই উত্তর আসে। মনে করো 50কে আমরা 5 দ্বারা ভাগ করব, 5টা মানে 5 বিয়োগ করবো, তাহলে যেটা থাকবে তাই। বুঝলা? এই জন্য দুটো সাইন। এরপরে তম পদের সূত্র লিখছে আমরা। প্রথম পদ, আর হয়েছে কি? রেশিও বা অনুপাত, আর n-1, যে পদটা থাকবে তার থেকে 1 বিয়োগ। তাহলে আমার এখানে বিয়োগ ছিল কত? 3। প্রথম পদ কত? 3। সাধারণ অন্তর পাইছিল কত? অনুপাত 3 পাইছে, 3। এখানে n এর মান কত বলছে? n এর নিচে 5, তাই 5 বসাই দিচ্ছে। আর 1 মাইনাস, তাহলে 4, তাহলে গুণ করলে কত আসবে? 241, 243। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? এরপরে কি বলছে দেখো, সমষ্টি। সমষ্টির ক্ষেত্রে একটু সমস্যা আছে। সমষ্টির ক্ষেত্রে আমাদের যে রেশিও, এই যে অনুপাত, রেশিও মানে কি? এই অনুপাতটা, এইটা আর এর মান যদি 1 অপেক্ষা বড় হয়, তাহলে এইটা কি? এইখানে 3 পাইছি না? রেশিও মানে কি? এখানে আর কি 1 অপেক্ষা বড় না? 1 থেকে 3 বড় না? যখন বড় থাকবে তখন সমষ্টির সূত্র এইটা। তখন সমষ্টির সূত্র কি? এইটা। যখন বড় হবে তখন সমষ্টির সূত্র এইটা। যদি ছোট হইতো, আগের দিন আমরা সামান্ত দ্বারায় দেখছিলাম যে মানে বাই আকারে কম ছিল, মানগুলো কম ছিল, যেটা ভাগ আকারে থাকে, তখন এই সূত্রটা পাল্টিয়ে যাবে। পাল্টিয়ে যায় এখানে কি আসবে সূত্রটা? এখানে সূত্রটা আসবে a × 1 মাইনাস আর n বাই 1 মাইনাস আর। যখন কি লিখবা? যখন আর মানে 1 বড় আর ছোট। এটা কি? 1 বড় আর ছোট। দুটো সূত্র মনে রাখার কৌশল কি? যখন আর এর মান 1 অপেক্ষা বড় তখন আর আগে আসবে, আর যখন 1 অপেক্ষা ছোট থাকবে তখন আর পরে থাকবে। তাহলে এইটা দেখো আর পরে আছে, আর এর পাওয়ার 1। যদি এইখান থেকে এরপরে এই সূত্র বসাইছে, সূত্র বসাই মান বসাই অঙ্কটা সমাধান করছি। কোনো সমস্যা আছে? আমি এই গুণত্ব ধারা নিয়ে আরেকটু কথা বলবো। আমি গুণত্ব ধারার আরেকটি উদাহরণ দিচ্ছি। দেখো 1/2 × 1/4, 1/4 × 1/8 ডট 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 দেওয়া আছে। এর মনে করো পঞ্চম পদ বা ষষ্ঠতম পদ ও সমষ্টি। ও কি? সমষ্টি। এই দুটো প্রশ্ন বলছি। কয়টা প্রশ্ন বলছে? 2টা। তাহলে আমার এইটার তম পদ হইলে কি? প্রথম পদ কি লিখবা? প্রথম পদ a সমান কত? 1/2। এবার কি লিখবো? সাধারণ অনুপাত। অনু লিখলাম, অনু লিখলে অনুপাত বুঝে নেবা, ঠিক আছে? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত দ্বিতীয় পদ উপরে লিখতে হবে। দ্বিতীয় পদ ভাগ কি? প্রথম পদ। এইটাকে যদি করি 1/4, ভাগটাকে গুণ দিয়ে উল্টে নেবা, তাহলে 2/1। তাহলে এটাকে করলে কি আসবে? 1/2 আসো এখান তো দেখে যাই। এখন দেখো 1/2। এখন বলো এইখানে যে প্রশ্নটা আমি বারবার বলছিলাম, এখন কোন সূত্রটা হবে? আর কি 1 অপেক্ষা বড় না ছোট? এই তুলি বাইরে কেন বলো? এইটা কি 1 থেকে বড়? 1/2 1 থেকে বড় না ছোট? ছোট। আমি যদি এই ডাস্টারটার অর্ধেক করি, তাকে যদি প্রকাশ করি, তাহলে এই ডাস্টারটা থেকে অর্ধেক ছোট হবে না? তাহলে 1/2 ছোট। তাহলে এইখানে কে আসবে আগে? এইখানে 1 অপেক্ষা আর এর মান কি? ছোট। 1 বড় আর ছোট। বোঝা গেছে? তখন এই সূত্রটা কাজে লাগবে কখন? যখন সমষ্টি নির্ণয় করব, তার আগে না। সমষ্টির আগে তম পদ। আগে কি লিখবো? n তম পদ। n তম পদ কি বলছে? a আর n-1। এটা আর বোঝা যাচ্ছে? এখন দেখো এখানে কততম পদ বলছে? ষষ্ঠ পদ। কত পদ? ষষ্ঠ। এর মান কত? 1/2 ইন্টু আর এর মান কত? 1/2। এর পাওয়ার কত আছে? 6 মাইনাস কত? 1। এন এর মান কত? এইখানে n তম পদ মানে আমরা ষষ্ঠতম পদ বের করি। আমরা n এর মান বসাই দিলাম। এখন দেখো এখানে কি আসে? 1/2 ইন্টু 1/2, এর পাওয়ার কত আছে? 5। আমরা যদি 5টা 2 গুণ করি তাহলে কত হবে? 32। তাহলে আমার এইখানে 5টা 2 গুণ করলে 1/32 সমান কত আসবে? 1/64। এই পর্যন্ত বুঝিনি এমন কেউ আছো? বোঝা যায়? আমরা এখানে এইটা গুণ করছি, 32 গুণে 64 বসাই দিলাম। এবার সমষ্টি। এবার n তম বা SN লিখলাম। সমষ্টিতে SN দিলে সমষ্টির সংক্ষিপ্ত রূপ।
এবার সূত্র কোনটা আসবে দেখো, ও যে সূত্রটা লিখছে এই সূত্রটা কিন্তু বসানো যাবে না, এই নতুন এই সূত্রটা বসাইতে হবে। তাহলে এইখানে কি আসবে, এ ইন্টু 1 মাইনাস আর ইন্টু 1/1 মাইনাস আর। এবার দেখো এর মান কত 1/2 ইন্টু 1 মাইনাস আর এর মান কত 1/2, এর পাওয়ার কত আছে, পাওয়ার হয়েছে 6, ব্র্যাকেট শেষ করলাম, বাই কত বাই 1 মাইনাস 1/2। এবার দেখো এখানে আমরা দিলাম, এখানে 1/2 আছে, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিলে আছে 1 মাইনাস 1 মাইনাস কত 1/6 এ গুণ করলে কতবার পাবো 1/64, 1 বাই কত 64, আর এখানে বিয়োগ করলে 1/2 থাকে সমান 1/2, এইখানে লসাগু করো, লসাগু করলে কত 64, তাহলে 64 মাইনাস 1 বাই কত 1/2। এবার এখানে কি আসবে 1/2 গুণ হয়েছে কত 63 বাই কত 64 বাই কত বাই 1, আমি এইকে বাইটাকে কি ভাগ আকারে নিয়ে যাব, তাহলে গুণটাকে উল্টেই নিই, তাহলে 2 বাই কত 1, তাহলে এইখানে কাটাকাটি হয় দেখো, কথা বলো না, এখানে কাটাকাটি 32 দুগুণে কত 82 আর 82 কাটে, তাহলে উত্তর থাকলে কত 63/64, এত উত্তর। কোনো বুঝিনি এরকম কেউ আছো, আমার প্রশ্ন বোঝুনি, কথা বোঝুনি, এরকম কোনো জায়গা আছে?